প্রায় $109 মিলিয়ন একটি F-35 যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ আর হরমুজ প্রণালীর উত্তাল ঢেউ, এই দুয়ের টানাপোড়েনে বিশ্ব রাজনীতি এখন এক চরম মোড়ে এসে দাঁড়িয়েছে। মার্কিন আকাশসীমা নিরাপত্তা নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটকা পড়েছেন এক গোলক ধাঁধায়। এমনটাই প্রতিবেদন উঠে এসেছে CNN এবং দ্য টাইমস অব ইসরায়েল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর মিরামার বিমান ঘাঁটির কাছে শুক্রবার একটি অত্যাধুনিক F-35B স্টেলথ ফাইটার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, বরং মার্কিন মেরিন কোরের ভাষ্যমতে এটি একটি A ক্লাস দুর্ঘটনা, যার অর্থ এই যে ক্ষয়ক্ষতির পরিমাণ $20 লাখ বেশি অথবা বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিমানটির দাম প্রায় $109 মিলিয়ন। তবে জানা গেছে যুদ্ধ বিমানটির পাইলট অক্ষত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। যুদ্ধ বিমানের এই অভ্যন্তরীণ ধাক্কার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্প প্রশাসন মুখোমুখি হয়েছে এক মারাত্মক ভূরাজনৈতিক সংকটে। হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজের চলাচল বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুদ কমেছে আর আকাশচুম্বী হচ্ছে পণ্যের দাম। ফলে ট্রাম্পের প্রতি জনসমর্থন নেমে এসেছে 30% নিচে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, কেন ঘটছে এই পরিস্থিতি? তেহরানকে নতুন আলোচনার টেবিলে ফেরাতে ট্রাম্পের ব্যর্থ নীতি এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের কৌশলগত নিয়ন্ত্রণই এই অচলাবস্থার মূল কারণ। ওমানের মধ্যস্থতায় বর্তমানে একটি বিকল্প নিয়ে আলোচনা চলছে, যেখানে প্রণালীটি পুরোপুরি বন্ধ না রেখে মালাক্কা প্রণালীর আদলে একটি সামুদ্রিক সেবা ফি বা হরমুজ ফি চালুর প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে ইরান যেমন কৌশলগত বিজয় এবং অর্থনৈতিক সুবিধা পাবে, তেমনি যুক্তরাষ্ট্র সম্পূর্ণ মুখ রক্ষা বা কৌশলগত পরাজয় এড়াতে পারবে। আদৌ কি ট্রাম্পের মুক্তির পথ আছে? ট্রাম্পের অনিয়মিত পররাষ্ট্রনীতি এবং ইউরোপীয় মিত্রদের দূরত্ব বজায় রাখার মানসিকতার কারণে এককভাবে এই সংকট থেকে বেরিয়ে আসা কঠিন। তবে তেলের বাজার স্থিতিশীল রাখতে তৃতীয় পক্ষের চাপ এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির মাধ্যমেই কেবল এই দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং অর্থনৈতিক বিপর্যয় থেকে মুক্তির পথ মিলতে পারে।